হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্সের লেসন 12টা তোমাদের করাবো। ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্সের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত লেসনের ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই একটা গল্প দেওয়া রয়েছে, সেটা আগে আমরা পড়বো, তারপর এখান থেকে আমরা কোশ্চেন আনসার করবো। দেখো, গল্পটার নাম হার্ড ওয়ার্ক অ্যান্ড লেজিনেস। হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, আর লেজিনেস মানে অলসতা। বলছে, ইন এ লার্জ হাউস, একটা বিরাট বাড়িতে, লিভড এ লেজি ইয়াং ম্যান। ইয়াং ম্যান মানে যুবক, একজন অলস যুবক বাস করত। হি ওক আপ ইন দ্য আফটারনুন, সে দুপুরবেলায় ঘুম থেকে উঠত। এট হিজ মিল, তার খাবার খেত। অ্যান্ড দেন লে ইন বেড এগেইন, এবং তারপর আবার বিছানায় শুয়ে পড়ত। হি হ্যাড এ প্যারট, তার একটা তোতা পাখি ছিল, নেমড পলি, যার নাম পলি। সি ওয়াচড দিস লেজি ফেলো, সে এই অলস যুবককে দেখত। অ্যান্ড ওয়াজ পাজলড, এবং হতভম্ব হয়ে যেত। ওয়ান ডে, একদিন, পলি আস্কড দ্য ইয়াং ম্যান, পলি এই যুবককে জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ গেট টায়ার্ড, তুমি কি ক্লান্ত হয়ে পড়ো না? অফ লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, অল ডে অ্যান্ড অল নাইট, সারাদিন এবং সারা রাত্রি। দ্য সান হ্যাজ বিন আউট আওয়ার্স এগো, অনেক ঘন্টা আগেই সূর্য উঠে গেছে। অ্যান্ড পিপল হ্যাভ ফিনিশড, এবং লোকেরা শেষ করে ফেলেছে, হাফ দেয়ার ডেজ ওয়ার্ক, তাদের দিনের অর্ধেক কাজ। হোয়াই আর ইউ সো লেজি, কেন তুমি এত অলস? সি আস্কড, সে জিজ্ঞেস করলো। অ্যাজ সি ফ্লাভড হার ফেদার্স, যখন সে তার পালকগুলোকে ফোলাচ্ছিল। দ্য ইয়াং ম্যান ইয়ন্ড, যুবকটি হাই তুলল। অ্যান্ড অ্যান্সার্ড, এবং উত্তর দিল। কি বলল সে? এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হোয়েন আই ওয়েক আপ, যখন আমি জেগে উঠি, টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, হুইসপার ইন মাই ইয়ার্স, আমার কানে ফিস করে কিছু বলে। ওয়ান ফ্রেন্ড ইজ হার্ড ওয়ার্ক, তাদের মধ্যে একজন বন্ধু হলো হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। অ্যান্ড দ্য আদার লেজিনেস, এবং অন্য বন্ধুটি হলো লেজিনেস বা অলসতা। হার্ড ওয়ার্ক সেজ, কঠোর পরিশ্রম বলে, ওয়েক আপ, জেগে ওঠো। দেয়ার ইজ লটস টু ডু টুডে, আজকে অনেক কিছু করার আছে। টাইম ইজ পাসিং বাই, সময় চলে যাচ্ছে। ডু নট স্পেন্ড মোর টাইম, বেশি সময় নষ্ট করো না। লাইং অ্যারাউন্ড ইনডোলেন্টলি, অলসভাবে শুয়ে থেকে। বাট লেজিনেস সেজ, কিন্তু অলসতা বলে, হোয়াই দ্য হারি টু ওয়েক আপ, ওঠার জন্য এত তাড়াহুড়ো কিসের? স্লিপ সাম মোর, আরও কিছুটা ঘুমো। হোয়াই শুড ইউ ওয়ার্ক, কেন তুমি কাজ করবে? হোয়াইল দেয়ার আর আদার্স টু ওয়ার্ক, যখন কাজ করার জন্য আরও অনেকে আছে। দ্য ইয়াং ম্যান কন্টিনিউড, যুবকটি বলতেই থাকলো। কি বলল সে? আই লিসেন পেশেন্টলি, আমি ধৈর্যের সাথে শুনি, টু বোথ মাই ফ্রেন্ডস, আমার উভয় বন্ধুর কথা। সিন্স দ্য ডন অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস, টেকনোলজিক্যাল প্রোগ্রেস মানে প্রযুক্তিগত অগ্রগতি। বলছে, প্রযুক্তিগত ভোর এসে যাওয়ার কারণে, এভরিথিং হ্যাজ বিকাম সো ইজি, প্রত্যেকটা জিনিস এতটাই সহজ হয়ে গেছে, দ্যাট যে উই বেয়ারলি লিভ বেড, আমাদের বিছানা ছাড়ার প্রয়োজন নেই, টু ডু এনিথিং, কোনো কিছু করার জন্য। অ্যান্ড দেয়ার ফোর, এবং সেই কারণে, এন্ড আপ লাইং ইন দ্য বেড, বিছানায় শুয়ে থাকি, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলিকে সঠিক বাক্সের মধ্যে লেখো। এখানে 1 নম্বর হবে দুয়েরটা, ইন এ লার্জ হাউস লিভড এ লেজি ইয়াং ম্যান, একটা বিরাট বাড়িতে একজন অলস যুবক বাস করত। 2 নম্বর হবে 4-এরটা, দ্য ম্যান হ্যাড এ প্যারট নেমড পলি, যুবকটির একটা তোতা পাখি ছিল যার নাম পলি। 3 নম্বর হবে 3-এরটা, দ্য ইয়াং ম্যান ইয়ন্ড অ্যান্ড অ্যান্সার্ড, যুবকটি হাই তুলেছিল এবং উত্তর দিয়েছিল। আর 4 নম্বর হবে 1-এরটা, দ্য ইয়াং ম্যান লিসেন্ড পেশেন্টলি টু বোথ, যুবকটি ধৈর্যের সাথে উভয়ের কথাই শুনেছিল। অ্যাক্টিভিটি 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, নিচে হেল্প বক্স থেকে। আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। রিতা ওয়াজ পাজলড, রিতা হতভম্ব হয়ে গিয়েছিল, টু সি দ্যাট, এটা দেখে যে, হার ফ্রেন্ড ওয়াজ ভেরি লেজি, তার বন্ধু খুবই অলস। অ্যান্ড সো, এবং সেই কারণে, সি উড নট হেল্প হার, সে তাকে সাহায্য করবে না, উইথ হার প্রজেক্ট, তার প্রজেক্টে। রিতা ইয়ন্ড, রিতা হাই তুলল। অ্যান্ড হুইসপার্ড, এবং ফিসফিস করে বলল, টু হার সেলফ, নিজেকেই। কি বলল? আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে, ফর হার, তার জন্য। সো দ্যাট সি ইমপ্রুভস, যাতে করে সে উন্নতি করে। অ্যাক্টিভিটি 3 রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। কোট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস, বাক্য অথবা বাক্যের অংশ তোলো, অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে। এ, দ্য ম্যান হু লিভড ইন এ লার্জ হাউস,
মানুষটি যে বিরাট বাড়িতে বাস করত ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী ছিল। এটা ভুল, তাই এটা ফলস হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন এ লার্জ হাউস, একটা বিরাট বাড়িতে লিভড এ লেজি ইয়াং ম্যান, একজন অলস যুবক বাস করত। বি, পলি ওয়াজ হ্যাপি, পলি খুশি ছিল অ্যাবাউট হার মাস্টার লাইং ইন দ্য বেড ফর লং, তার প্রভুর দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা নিয়ে। এটাও মিথ্যে, তাই এটাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি ওয়াচড দিস লেজি ফেলো, সে এই অলস যুবককে দেখত অ্যান্ড ওয়াজ পাজেলড, এবং হতভম্ব হয়ে যেত। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে। এ, হোয়াট ডিড দ্য প্যারট আস্ক দ্য ইয়াং ম্যান, তোতা পাখিটা যুবকটিকে কী জিজ্ঞেস করেছিল? অ্যান্সার, দ্য প্যারট আস্কড দ্য ইয়াং ম্যান, তোতা পাখিটা যুবকটিকে জিজ্ঞেস করেছিল ডোন্ট ইউ গেট টায়ার্ড, তুমি কি ক্লান্ত হয়ে পড়ো না? অফ লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, অল ডে অ্যান্ড অল নাইট, সারাদিন এবং সারা রাত্রি। উত্তরটা আমি যেভাবে লিখেছি, ইয়াং ম্যানের পর কমা দিয়ে তারপর বাকি অংশটা ডবল ইনভার্টেড কমার মধ্যে, সেইভাবেই কিন্তু লিখবে, কারণ এখানে তোতা পাখির কথাটা আমি হুবহু তুলে দিয়েছি। বি, হোয়াট ডু দ্য টু ফ্রেন্ডস সাজেস্ট দ্য ইয়াং ম্যান, দুজন বন্ধু ওই যুবকটিকে কী সুপারিশ করে? অ্যান্সার, ওয়ান ফ্রেন্ড সাজেস্টস দ্য ইয়াং ম্যান, একজন বন্ধু যুবকটিকে সুপারিশ করে ওয়েক আপ, জেগে ওঠো, দেয়ার ইজ লটস টু ডু টুডে, আজকে করার মতো অনেক কিছু আছে, টাইম ইজ পাসিং বাই, সময় চলে যাচ্ছে, ডু নট স্পেন্ড মোর টাইম, বেশি সময় ব্যয় করো না, লাইং অ্যারাউন্ড ইনডোলেন্টলি, অলসভাবে শুয়ে থেকে। দ্য আদার ফ্রেন্ড সাজেস্টস, অপর বন্ধুটি সুপারিশ করে হোয়াই দ্য হারি টু ওয়েক আপ, ওঠার জন্য এত তাড়াহুড়ো কিসের? স্লিপ সাম মোর, আরও কিছুটা ঘুমো। সি, হোয়াট রিজন ডাজ দ্য ইয়াং ম্যান গিভ, কোন কারণটা যুবকটি দিয়েছিল ফর লাইং ইন বেড ফর এ লং টাইম, দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার জন্য? অ্যান্সার, অ্যাকর্ডিং টু দ্য ইয়াং ম্যান, যুবকটির মতে সিন্স দ্য ডন অফ টেকনোলজি প্রোগ্রেস, প্রযুক্তিগত অগ্রগতির ভোর আসার কারণে এভরিথিং হ্যাজ বিকাম সো ইজি, সব কিছু এতটাই সহজ হয়ে গেছে দ্যাট যে উই বেয়ারলি লিভ বেড টু ডু এনিথিং, আমাদের বিছানা ছেড়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। অ্যান্ড দেয়ার ফোর, এবং সেই কারণে এন্ড অফ লাইং ইন দ্য বেড ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকে। ডি, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য গিভেন টেক্সট, এই পাঠ্যটির মোরাল বা নীতিকথা কী? অ্যান্সার হবে দ্য মোরাল অফ দ্য গিভেন টেক্সট ইজ, এই পাঠ্যটির নীতিকথা হলো এক্সেসিভ রিলায়েন্স অন টেকনোলজি ইজ নট গুড ফর হিউম্যানস, এক্সেসিভ রিলায়েন্স মানে অত্যাধিক নির্ভরতা, অন টেকনোলজি প্রযুক্তির ওপর, ইজ নট গুড ফর হিউম্যানস মানুষের জন্য ভালো নয়। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, উপযুক্ত ভার্ব দিয়ে, ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে থেকে। 1, জ্যাক ড্যাশ ফান অ্যাট দ্য পার্টি লাস্ট সানডে, দুটো অপশান রয়েছে হ্যাজ আর হ্যাড, এখানে দেখো বাক্যের শেষের দিকে রয়েছে লাস্ট সানডে, অর্থাৎ গত রবিবার, অর্থাৎ অতীতের কথা, তাহলে সঠিক উত্তর হবে হ্যাড। 2, আই ড্যাশ লং হেয়ার, দুটো অপশান আছে হ্যাজ আর হ্যাভ, আই এর সঙ্গে কী হয়? হ্যাভ। 3 নম্বরে বলেছে আই ড্যাশ ফাইন থ্যাংক ইউ, দুটো অপশান আছে অ্যাম আর আর, আর আমরা জানি আই এর সঙ্গে সবসময় অ্যাম হয়। 4, মাই সিস্টার্স ড্যাশ গুড সিঙ্গার্স, মাই সিস্টার্স প্লুরাল আছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে এখানে আর হবে। 5, টম অ্যান্ড পিটার ড্যাশ বেস্ট ফ্রেন্ডস, ইজ আর আর দুটো অপশান রয়েছে, আর এখানে টম অ্যান্ড পিটার দুটো সাবজেক্ট রয়েছে, মানে প্লুরাল সাবজেক্ট রয়েছে, সেই কারণে এখানে ভার্বটা হবে প্লুরাল আর। অ্যাক্টিভিটি 6, রাইট এ শর্ট স্টোরি, একটা ছোটো গল্প লেখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, প্রায় 60টা শব্দের মধ্যে, ইউজিং দ্য হিন্টস, সংকেতগুলি ব্যবহার করে, গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে, অ্যাড এ টাইটেল টু ইট, এটার সাথে একটা শিরোনাম যুক্ত করো। আমরা সংকেতগুলো দেখব, তার আগে এখানে একটা ছবি আছে দেখে নাও। ছবি থেকে দেখতে পাচ্ছি একটি স্কুলের মেয়ে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং পাশের ছবিতে দেখতে পাচ্ছি সে তার সাইকেল নিয়ে যাচ্ছে। হিন্টসগুলো একটু দেখে নাও। প্রথমেই আছে সোনিকা, সোনিকা ওই মেয়েটির নাম, এজড 12, তার বয়স 12 বছর, অন হার ওয়ে টু স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পথে, সাডেনলি কাম অ্যাক্রস, হঠাৎ দেখা হলো, এ গ্রুপ অফ পিপল, একদল লোক, ক্লোজ টু দ্য বাজার, বাজারের কাছে, সি ওভার হিয়ার্স, সে শুনতে পায়, এ ডিসকাশন, একটা আলোচনা, অ্যাবাউট কিলিং এ ম্যাড এলিফ্যান্ট, একটা পাগলা হাতিকে মেরে ফেলা নিয়ে, টেক্স হার সবুজ সাথী বাইসাইকেল, সে তার সবুজ সাথী বাইসাইকেলটা নেয়, রাসেস মানে দ্রুত চলে যায়, টুয়ার্ডস ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস, বন দপ্তরের অফিসের দিকে, অফিসার্স ইনফর্মড, অফিসারদের সেই বিষয়টি জানায়,
দ্য ম্যাড এলিফ্যান্ট সেভড, পাগলা হাতিরা রক্ষা পায়। সোনিকা ইজ রিওয়ার্ডেড, সোনিকাকে পুরস্কৃত করা হয়। আমি এখানে গল্পের টাইটেল দিয়েছি রিওয়ার্ড অফ গুড ওয়ার্ক, ভালো কাজের পুরস্কার। ওয়ান্স একদা সোনিকা, এ 12-year-old স্কুল গার্ল, একটি 12 বছর বয়সী বিদ্যালয়ের বালিকা, ওয়াজ অন হার ওয়ে টু স্কুল, তার বিদ্যালয়ে যাওয়ার পথে ছিল। হোয়েন সি ওয়াজ ক্লোজ টু দ্য বাজার, যখন সে বাজারের কাছে ছিল, সি কেম অ্যাক্রস এ গ্রুপ অফ পিপল, একদল লোকের সাথে তার দেখা হলো, হু ওয়ার ডিসকাসিং, যারা আলোচনা করছিল, অ্যাবাউট কিলিং এ ম্যাড এলিফ্যান্ট, একটা পাগলা হাতিকে মেরে ফেলা নিয়ে। সোনিকা ওভারহার্ড দিস, সোনিকা এটা শুনল, অ্যান্ড ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে, রাজড মানে দ্রুত গেল, টুয়ার্ডস ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস, বন দপ্তরের অফিসের দিকে, টেকিং হার সবুজ সাথী বাইসাইকেল, তার সবুজ সাথী বাইসাইকেলটা নিয়ে। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, সে ইনফর্ম দ্য অফিসার্স, সে অফিসারদের জানালো দিস ম্যাটার, এই বিষয়টা। দাস দ্য ম্যাড এলিফ্যান্ট ওয়াজ সেভড, এইভাবে পাগলা হাতিটিকে বাঁচানো হলো। অ্যান্ড সোনিকা ওয়াজ রিওয়ার্ডেড, এবং সোনিকাকে পুরস্কৃত করা হলো ফর দিস গুড ওয়ার্ক, এই ভালো কাজের জন্য। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।